যারা জয়েন করতেছো তোমরা একটু এনএসটা দিয়ে দাও, আর আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। এনএস দিয়ে দাও আর আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমি একটা প্রশ্ন লিখি। আচ্ছা, তোমরা একটু আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা প্রথমত যে কাজটা করব, আমরা তোমাকে প্রথমে কয়েকটা শর্টকাট শেখাবো। আমাদের এমসিকিউর ক্ষেত্রে যে শর্টকাটগুলো লাগবে, বিভিন্ন অ্যাডমিশনগুলোতেও কাজে লাগবে, ওই ধরনের কিছু শর্টকাট শেখাবো। তো আমরা 1 নাম্বার শর্টকাট, সবচেয়ে জনপ্রিয় শর্টকাট যেটা, সেটাই আমরা শেখাবো, অর্থাৎ এটাই আমার সবচেয়ে বেশি লাগে। তো সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো। তোমাকে মনে করো জিজ্ঞেস করা হলো কোনো একটা দ্বিপদী বিস্তৃতির মধ্যে যে কোনো একটা পদের মধ্যে এক্স টু দি পাওয়ার এত এর সহগ, এক্স টু দি পাওয়ার এত আছে এমন পদ, মানে এরকম ধরনের প্রশ্নগুলো করতে পারে। এক্স বর্জিত পদ, এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। তাহলে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যদি করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা জানি যদি আমি কততম পদে সেটা আছে সেটা জানি, তাহলে কাজ হয়ে যায়। অর্থাৎ এক কথায় আমার মেইন ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আরটা জানা, যে আমাদের কততম পদে আছে। আমরা জানি r+1তম পদে আছে, আর এর মান জানলে আমি শিওরলি বলে দিতে পারবো এততম পদে যেহেতু আছে, ডাইরেক্টলি আনসার বের করে ফেলা যায়। এখন আমার কথা হচ্ছে, তোমাকে বলা হলো এত এর বিস্তৃতিতে r+1তম পদে এক্স টু দি পাওয়ার কী আছে, এম আছে। তাহলে তুমি এটাকে বিস্তৃতি করো। এটাকে বিস্তৃতি করলে TR+1, TR+1 সমান আমরা কী পাবো? আমরা জানি আমাদের r+1তম পদ হচ্ছে আমাদের NCR, এ টু দি পাওয়ার, এ মানে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার, তাহলে NCR এ টু দি পাওয়ার n-r, আর এদিকে ইন্টু বি এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর। আমরা এভাবে বলতে পারি। এখন তুমি সিম্পল চিন্তা করতে পারো, NCR এর উপরে পাওয়ার কি আছে, n-r, ইন্টু এক্সের উপরে পাওয়ার কি আছে, আমাদের ফিটা গুণ করে দাও, তাহলে ফি n মাইনাস ফি আর, ইন্টু বি টু দি পাওয়ার আর আছে
এক্স এর উপরে পাওয়ার আছে কিউ আর। তো এখন আমরা সিম্পলি বলতে পারি যে আমরা এটাকে লিখতে পারি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, আর এক্স এর উপরে পাওয়ার এটাও আছে এটাও আছে। তাহলে আমরা এক কথায় বলতে পারবো কি যে আমাদের দুইটা পাওয়ার যে বৃত্তি যেহেতু সেম, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে বলতে পারি ফি এন মাইনাস ফি আর প্লাস কিউ আর। এখন শর্ত অনুযায়ী আর প্লাস ওয়ানতম পদে কি আছে, বলা হলো আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার এম আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই টার্ম যেটা, এটাকে আমরা কি দ্বারা নামকরণ করব, এটাকে এম দ্বারা নামকরণ করব। তাহলে আমরা এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি কি ভাইয়া, এই যে আমাদের ফি এন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক কথায় ফি এন মাইনাস ফি আর প্লাস কিউ আর, এই জিনিসটার মান হচ্ছে কত, এম। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে বাকিটার মান বের করতে হবে। হ্যাঁ, তো বের করতে হলে আমরা সিম্পল একটা কাজ করি, এই ফি এন মাইনাস এম রাখলাম আর বাকিটাকে ডানে সরাই ফেললাম। ডানে সরাই ফেললে কি হয়, ফি আর মাইনাস কিউ আর। তো এখান থেকে আর যদি ডাইরেক্ট কমন নিই তাহলে আমরা বলতে পারি ফি এন মাইনাস এম ইকুয়ালস টু আর ইন্টু ফি মাইনাস কিউ। এখান থেকে তোমরা আর এর মান কত পাবো, ফি এন মাইনাস এম ডিভাইড বাই ফি মাইনাস কিউ, মানে এক কথায় এই লাইনটা পাচ্ছি। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি এত বড় ক্যালকুলেশন করার পর এটা পাইছো পরীক্ষার সময় সাপেক্ষ। তুমি যদি এই লাইনটা মুখস্থ করে ফেলতে পারো, আর ইকুয়ালস টু হচ্ছে এন ফি মাইনাস এম, তাহলে হবে কি তোমাদের এমসিকিউতে যখন আসবে, এটা শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করা যাবে। এমসিকিউতে যখন আসবে তখন এত বড় ক্যালকুলেশন করার আমাদের প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি এটা করে ফেলতে পারবো। এমন না যেটা আকাশ থেকে আসছে, এটা আমাদের নর্মাল একটা প্রসেস, যে আমরা যেভাবে করি সেভাবে আসছে, এই ধরনের ম্যাথ আমরা করছি। এখন কথা হচ্ছে এই ম্যাথটাতে জাস্ট এক্সট্রা করে কি করলাম, আমরা আর এর মানটাকে আমরা আলাদা করে মুখস্থ রাখবো। তাহলে আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি সেটা একটু খেয়াল করে দেখো। তো আমরা বলতেছি বিস্তৃতিটা কত, এ এক্স টু দি পাওয়ার ফি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার এন। আর কি থাকবে, আর প্লাস ওয়ানতম পদে কি থাকবে, এক্স টু দি পাওয়ার এম থাকবে। আর প্লাস ওয়ানতম পদে যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তাহলে আর এর মানটা কত হয় দেখো। আর এর মানটা কিভাবে আমরা বের করি খেয়াল করো। তোমার প্রথম যে এক্স এর পাওয়ারটা আছে, প্রথম এক্স এর মানে এখানে দুইটা এক্স আছে, এটা প্রথমটা এটা দ্বিতীয়টা, প্রথম এক্স এর পাওয়ার দিয়ে আমরা এই এমটাকে আমরা কি করলাম, আমাদের প্রথম এক্স এর পাওয়ারটা দিয়ে আমরা এনটাকে গুণ করলাম। তাহলে আমাদের প্রথম এক্স এর পাওয়ার দিয়ে, অর্থাৎ এক কথায় এক্স এর পাওয়ারকে আমরা টোটাল পাওয়ার দ্বারা গুণ করলাম। গুণ করলে কি হবে, ফি ইন্টু এন, তাহলে এটা হচ্ছে ফি এন বলো এন ফি বলো কোনো সমস্যা নেই, মাইনাস পাওয়ারে যেটা আছে সেটা, পাওয়ারে আছে কত, এম, মানে যেটা বের করবো আর কি, যেটা বের করবো তার পাওয়ারটা। এরপর কি করব, তাহলে আমি আবারও বলতেছি, মনে রাখবে কিভাবে, প্রথম এক্স এর পাওয়ার ইন্টু টোটাল পাওয়ার মাইনাস যে পাওয়ারটা লাগবে। যদি বলতো এক্স বর্জিত তখন এম এর মান 0। ফর এক্সাম্পল তো আমরা লিখলাম এখানে এক্স বর্জিত, তো এক্স বর্জিত হলে আমার কি হইতো, আর ইকুয়ালস টু হচ্ছে এন পি মাইনাস 0, কারণ এক্স বর্জিত মান হচ্ছে এক্স এর পাওয়ারটা কত, 0। ডিভাইড বাই কি করবা, সিম্পল হিসাব, এক্স এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে পি মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে কিউ, এক্স এর পাওয়ার হচ্ছে পি মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে কিউ। আমরা এটা বুঝছি কিনা, তাহলে আমি আবারও বলতেছি আমাদের প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, যে বিস্তৃতি দেওয়া থাকবে তার কততম পদে এক্স টু দি পাওয়ার এম আছে। তোমাকে যে কোনো একটা বিস্তৃতি দিয়ে বললো তার কততম পদে এক্স টু দি পাওয়ার 17 আছে। তো তাহলে তোমার এখানে তোমার এই প্রসেস অনুযায়ী তোমাকে করতে হবে। তাহলে সিম্পল আমরা কি বললাম, এক্স এর পাওয়ার যেটা আছে, তাহলে আমরা বললাম এই প্রথম এক্স এর পাওয়ারের সাথে আমি উপরের পাওয়ারটা গুণ করব মাইনাস যে পাওয়ারটা বের করব, ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার। এবং আমরা পারবো কিনা দেখি, বলো তো পারবো কিনা, সবাই বুঝছো কিনা যে আমরা কীভাবে মনে রাখবো। এই প্রসেসটা আমার কোনো প্রয়োজন নাই, প্রসেস আমরা আগে থেকেই জানি। আমার কথা হচ্ছে, আমার দরকার হচ্ছে শুধুমাত্র শর্টকাটটা। আর সহগ তো বুঝতেই পারতেছো, এক্সট্রা বাদ দিলে বাকিটা সহগ, এইটা হচ্ছে আমার সহগ। তো তুমি আর এর মান জানলে তো সবই বের করা যায়, আসলে লিটারালি আমরা আর এর মান জানলেই সবই বের করতে পারি। মেইন কথা হচ্ছে আমার এখানে জানতে হবে তোমাকে আর এর মান তুমি যত ইজিলি বের করতে পারবে তত কাজ শেষ। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখি। তোমরা একটা
এই প্রসেস যেহেতু আমরা বলে দিচ্ছি, এই প্রসেস আমি সূত্রটা রেখে দিই উপরে যাতে করে তোমাদের সুবিধা হয়, কারণ অনেকের হয়তো মুখস্থ হয়নি। তো আমরা বলবো এখন এই প্রসেসটা অ্যাপ্লাই করে তুমি আমাকে একটা আর এর মান বের করে দিবা, কমেন্টে আমাকে একটা আর এর মান বের করে দিবা। আচ্ছা, 2x² মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? তো আমাদের সহগটাও যাই করা লাগবে, আমার কথা হচ্ছে আমি বললাম যে r+1 তম পদে আছে। কোন পদে আছে? r+1 তম পদে। তাহলে এখানে তোমরা আমাকে বলো আর এর ভ্যালুটা কত। আর এর ভ্যালু জানলে সব জানা যায়। দেখি এই মেথের জন্য আর এর ভ্যালু কত, সবাই কমেন্টে বলো। কমেন্টে বলো আর এর ভ্যালুটা কত। আর এর ভ্যালুটা কত কমেন্টে বলো। তিনজনে কমেন্ট করছো, তিনজনে তিনটা আনসার দিছো, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখি। আমার সিস্টেম হচ্ছে, ভালো করে খেয়াল করো, 2x² আছে মাইনাস 3 × x ইনভার্স 1 টু দি পাওয়ার 11। তোমাকে এখানে আমি দেওয়ার সময় এক্সটা কিন্তু আমি নিচে দিই নাই, ভাগাকারে দিই নাই, এক্সটা গুণাকারে দিছি। ওই কারণে এই সূত্র অ্যাপ্লাই করতে হলে তোমাকে এক্সটাকে গুণাকারে রাখতে হবে, কারণ আমি গুণাকারে রেখে এই বি এর সাথে গুণাকারে রাখার পর তার পাওয়ার যেটা, সেই পাওয়ারটা আমরা এখানে বসাইছি। ওই কারণে গুণাকারে বসাইতে হবে। নিচে যখন এক্স আছে উপরে তুললে মাইনাস হয়ে গেল। এবার আসো, এবার আমাদের আর এর মান বের করব। কীভাবে বের করব? এই যে প্রথম পাওয়ার ইন্টু টোটাল পাওয়ার, তাহলে 2 × 11, 11 × 2 = 22, মাইনাস বিয়োগ করব কোনটা, যেই পাওয়ারটা বের করব 10, তাহলে এই 10টা বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই পাওয়ার মাইনাস পাওয়ার। এখানে পাওয়ার হচ্ছে 2 মাইনাস এখানে পাওয়ার হচ্ছে -1, পাওয়ারতে পাওয়ার বিয়োগ করলাম। তাহলে আমরা বলতে পারি উপরে আমরা পাচ্ছি কত, 22 - 10 মান হচ্ছে 12, নিচে হচ্ছে 2 মাইনাস +1, 2 × 1 = 3, এর মানে আমরা বলতে পারি 3 × 4 = 12, এর মানে আর এর মান হচ্ছে 4। তো আসলে তুমি এই ম্যাথটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণের ম্যাথ, তুমি একটু দেখিও, আসলে আর এর মান 4 আসছিল। এবং আমরা বলতে পারি r+1 এর মানে পঞ্চম পদে x টু দি পাওয়ার 10 আছে। এবার তুমি যেহেতু আর এর মান জেনে গেছো, এবার তুমি পদের সহগ বলুক আর যা বলুক ইনশাল্লাহ বের করতে পারবা। বুঝছো কিনা এবার বলো, এবার ক্লিয়ার হয়েছে কিনা? কারণ আমি জানতাম তোমরা অনেকে এই জায়গায় ভুল করবা, এই জায়গায় অনেকেই ভুল করে, ওই জন্য বলে দিলাম। আচ্ছা, এবার আসো, অনেকে তোমাকে বলবে আরও অনেকগুলো শর্টকাট শেখার জন্য, ইন্টারমিডিয়েটের জন্য এটার বাইরে আর কোনো শর্টকাট কোনো প্রয়োজন নেই, আমরা শর্টকাট শিখবো না, শুধু এটাই আমাদের জন্য এনাফ, অতিরিক্ত শিখলে ঝামেলা। আর এর বাইরে এক্সট্রা শর্টকাট যেগুলো শিখতে হবে সেগুলো যে তোমরা যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনের সময় যে তোমরা এক্সট্রা কিছু শিখবা, সে এক্সট্রা আরও কয়েকটা শর্টকাট আছে, সেগুলো আমরা এখন দেখানোর প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েটের জন্য এতটুকু জানাটাই আমাদের জন্য এনাফ। তো আমরা এর বাইরে আমরা আর কোনো শর্টকাট শিখবো না, যেগুলো আনওয়ান্টেড সেগুলো আমাদের শিখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের এটা গেল। এরপর আসি, যদি এক্স বর্জিত বলতো আমরা এখানে 0 বসাইতাম, তখন ওই যে -0 হইতো।
এবার আসো একটু ভিন্ন টাইপসের কিছু ম্যাথ করবো এই চ্যাপ্টারের জন্য। একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু ভিন্ন ধরনের কিছু ম্যাথ করব। প্রথমত আসি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি যদি আমরা করি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি কত হবে? 1 প্লাস এনসি 1, আমাদের এনসি 1 ইন্টু এক্স প্লাস এনসি 2 এক্স স্কোয়ার প্লাস এনসি 3 এক্স কিউব, এভাবে আমাদের এনসি আর এক্স টু দি পাওয়ার আর, এভাবে চলতে চলতে আমাদের শেষ পর্যন্ত যাবে কত? এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত। তো আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথম যে 1 আছে, এই 1-এর সামনে কিছু নাই, মানে মনে মনে এনসি 0 আছে, কারণ এখানে আমরা একবারে প্রথম দিকে লেকচারে বলছিলাম এখানে আমার এনসি 0 আছে, আর এখানে আলটিমেটলি কি আছে? এনসি এন আছে। তবে এনসি 0 এর মানও 1, এনসি এন এর মানও 1, ওই কারণে আমাদের দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, এখানে যে আমার সহগগুলা, আমি যে সহগগুলার কথা বলি, এখানে সহগগুলাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এনসি 0, এটা হচ্ছে এনসি 1, এটা হচ্ছে এনসি 2, এই সহগটা এনসি 3, এই সহগটা এনসি আর, এই সহগটা এনসি এন। তো আমরা কি করি জানো? সংক্ষেপে এদেরকে প্রকাশ করার একটা নিয়ম আছে। এটাকে শুধু C0 দ্বারা প্রকাশ করে, এটাকে C1 দ্বারা, এটাকে C2 দ্বারা, এটাকে C3 দ্বারা, এটাকে CR দ্বারা, এটাকে CN দ্বারা। অর্থাৎ এটা দ্বারা মেইনলি আমরা এটাই বুঝতেছি। অর্থাৎ সহগগুলোকে আলাদা করে নাম দিলাম, কোএফিসিয়েন্ট 0, কোএফিসিয়েন্ট 1, আমাদের সহগুণক বলা যায়, আমাদের সহগ বলা যায়। তাহলে আমাদের এখানে সহগগুলোকে নাম দিলাম হচ্ছে C0, C1, C2 এভাবে। তাহলে আমরা তখন বলতে পারি বর্তমানে সূত্রটা কেমন হবে? বর্তমানে সূত্রটা দেখতে এরকম হবে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু C0 প্লাস C1 এক্স প্লাস C2 এক্স স্কোয়ার প্লাস C3 এক্স কিউব, এভাবে চলতে চলতে প্লাস CR এক্স টু দি পাওয়ার আর প্লাস এভাবে চলতে চলতে CN এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমাদের এটা হবে, আমরা বুঝছি কি না? তাহলে আমাকে প্রথম কথা বলা যে আমরা এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এনটাকে এভাবে লিখতে পারি, এটা আমরা বুঝছি কি না? তো তোমাকে পরীক্ষায় যে জিনিসটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান যদি এটা হয়, মানে এটার সমান যদি এটা হয়, এবার বিভিন্ন প্রমাণ করো। তো আমাদের এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে লেস ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, মানে এগুলো খুব একটা লাগে না। তাও আমাদের যেহেতু সিলেবাসে আসে আমাকে 2-1টা ম্যাথ করাইতে হবে। তো আমার আবারও বলতেছি যে আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমাদের যে এত আছে, এই যে এখান থেকে তোমাকে বিভিন্ন প্রমাণ করতে বলবে। তো আমাকে আগে এই জিনিসটা ক্লিয়ার করো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান আমরা এই জিনিসটা লিখছি, এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে C0 প্লাস C1 এক্স প্লাস C2 এক্স স্কোয়ার, এভাবে চলতে আসছে। এটা হচ্ছে প্রথম পদের জন্য আমাদের সহগ, এটা দ্বিতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ, চতুর্থ পদের সহগ, আর প্লাস 1তম পদের সহগ, আর হচ্ছে আমাদের লাস্ট পদের সহগ। তো এটুক আমরা চাইলে এটাকে কী করতে পারি? আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। এখন আসো তোমাকে কয়টা প্রমাণ দিল, আমরা সেই প্রমাণগুলো করব। এখন আমার কাজ হচ্ছে তোমাকে যে প্রমাণ দিছে সেই প্রমাণটা আমাদেরকে করতে হবে। তো প্রমাণগুলো হচ্ছে এখানকার প্রমাণগুলো খুব আহামরি কোনো ইম্পর্টেন্ট না, এগুলা পরীক্ষায় খুব একটা আসে না। তাও আমাকে যে কাজটা করতে হবে, প্রমাণগুলো করতে হবে। অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে, বিশেষ করে কলেজের পরীক্ষাগুলোতে তোমাদেরকে দিয়ে দিতে পারে যে একটু প্রশ্ন কঠিন করতে চাইলে বা আনকমন করতে চাইলে এগুলো দিয়ে দিতে পারে। তো ওই জন্য আমার 2-1টা ম্যাথ করে রাখা জরুরি। তার জন্য আমরা প্রথমে করব হচ্ছে তোমাদের উদাহরণ 11, উদাহরণ 11টা করব। উদাহরণ 11 প্রশ্নটা আমরা লিখি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু C0 প্লাস C1 এক্স প্লাস C2 এক্স স্কোয়ার প্লাস CN এক্স টু দি পাওয়ার এন হলে প্রমাণ করো যে 1 নম্বরে তোমাকে প্রমাণ করতে বলছে C0 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, এবার চলতে বলতে যাবে এটা সমান হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আর 2 নম্বর প্রমাণটা বললো c0 c1 প্লাস c1 c2 প্লাস c2 c3 ইকুয়ালস টু টুয়াইস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে একটু ভালো করে আমরা খেয়াল করে দেখি। তো আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এখানে তোমাকে মেইনলি দেখো এই c0 c1 c2 এগুলো হচ্ছে একটা কি সহগ। তাহলে এগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে এখানে, এই যে c0 c1 c2 এগুলো এখানে আছে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা সলিউশনে যাই। সবাই একটু ভালো করে খেয়াল করো, এই সলিউশনগুলো তোমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা সলিউশনের দিকে যদি যাই, সলিউশন, প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি কি, আমরা এবার বলতে পারি যদি সহগগুলো বামে আসে আমি বামে রাখি c0 প্লাস, বা আমরা এভাবে লিখি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা চাইলে এটা লিখতে পারি c0 প্লাস c1 এক্স প্লাস c2 এক্স স্কোয়ার আমাদের প্লাস c3 এক্স কিউব প্লাস এভাবে আমাদের চলতে থাকবে। তো আমাদের এভাবে চলতে চলতে আমাদের এটা গেল মনে করো প্লাস cn এক্স টু দি পাওয়ার n পর্যন্ত। এখন তোমাকে যদি যে কাজটা করতে হয়, এখানে তোমার c0 স্কোয়ার আছে তাই না, আমার c0 স্কোয়ার লাগবে, c1 স্কোয়ার লাগবে, c2 স্কোয়ার লাগবে। এখন তুমি এটাকে তো স্কোয়ার করে দিলে আর মিলে যাচ্ছে না, তাহলে আমার কি করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে করে আমাদের c0 স্কোয়ার বানানো যায়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, খেয়াল করো, আমি এটাকে এবার লিখলাম এভাবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n আকারে লিখলাম। ভালো করে খেয়াল করো, এটা ছিল 1 প্লাস এক্স, এখন তাকে লিখলাম এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n আকারে। যেমন তুমি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n আকারে যদি লেখো তাহলে আমাদের কি হবে, এবার আমাদের এই যে nc0 আমাদের এবার কি হবে এক্স টু দি পাওয়ার n, আর 1টা তো ওই যে এক কথায় আমাদের এরপর হচ্ছে 1 টু দি পাওয়ার, আমাদের 1 টু দি পাওয়ার তুমি 0 দাও, এটা 1ই থাকবে। এরপর আমাদের প্লাস nc1 এক্স টু দি পাওয়ার, এটা আমার কি হবে এক এক করে কমে, তাহলে এটা n-1 হবে, এটা n-1 হলো, আর এদিকে 1 টু দি পাওয়ার 1, আর 1টা তো দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এক কথায় nc1 এক্স টু দি পাওয়ার n-1, nc2 এক্স টু দি পাওয়ার n-2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অর্থাৎ এক কথায় a প্লাস এক্স টু দি পাওয়ার n যেটা ছিল সেখানে a এর জায়গায় এখন বর্তমানে x আছে, আর x এর জায়গায় বর্তমানে 1 আছে। এটা করলে কি হয়, সহগ তো আগের মতোই c0, তাহলে c0 তার সাথে থাকে এবার x টু দি পাওয়ার n, এরপর c1 তার সাথে থাকে x টু দি পাওয়ার n-1, এরপর c2 তার সাথে থাকে x টু দি পাওয়ার n-2, এরপর c3 তার সাথে থাকে x টু দি পাওয়ার n-3। এভাবে আমরা কন্টিনিউয়াসলি যাব, এরপরে cn তার সাথে কিছু থাকবে না। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাই কেন আপনি এটা করলেন, তো আমার কেন করছি সেটা আমরা একটু পরেই দেখতে পাচ্ছি। তার আগে আমাকে এটা বলো, এই সেকেন্ড লাইনটা তোমরা বুঝছো কিনা, যে প্রথম লাইনটা যেরকম আমরা জাস্ট এটাই বলতেছি, এই যে a প্লাস b মনে করো হোল টু দি পাওয়ার n সমান আমরা বলতে পারি c0 a টু দি পাওয়ার n প্লাস c1 a টু দি পাওয়ার n-1b প্লাস c2 a টু দি পাওয়ার n-2b স্কোয়ার প্লাস c3 a টু দি পাওয়ার n-3b কিউব, এভাবে চলতে চলতে cn b টু দি পাওয়ার n পর্যন্ত। এবার আমরা কি করতেছি, জাস্ট সিম্পল হিসাব করো, এখানে হচ্ছে আমাদের a এর জায়গায় 1, b এর জায়গায় x, আর এক্ষেত্রে হচ্ছে a এর জায়গায় x, b এর জায়গায় 1। তাহলে দেখো আমরা দুইটা সূত্র পেয়ে যাচ্ছে কিনা, আগে আমাকে বলো এটা আমরা বুঝছি কিনা। এই লাইনটা কিভাবে করছি, অনেকেই আমাদের এই লাইনটা বুঝে না। প্রথম লাইনটা তো আমরা অলরেডি অনেকবার অ্যাপ্লাই করেছি, দ্বিতীয় লাইনটা অনেকে বুঝে না। হ্যাঁ, তো আমাকে বলো যে তুমি দ্বিতীয় লাইনটা বুঝছো কিনা, কিভাবে লিখছি। দ্বিতীয় লাইনটা বুঝছো কিনা একটু বলো। দ্বিতীয় লাইনটা আমরা বুঝছি কিনা একটু বলি।
এবার এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আসো, তো ইকুয়েশন করার আগে আমরা এটা একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই জিনিসটাকে সামনে দিয়ে না লিখি, পিছন দিয়ে লিখি। অর্থাৎ আমাদের কারণ হচ্ছে আমাদের সবগুলো বামে আছে, তো এক ডাইরেক্ট প্রমাণ নিয়ে চলে আসবো। তো আমি এটাকে জাস্ট ডান পাশে লিখলাম যে 1 + x⁴n, এটাকে জাস্ট ডান পাশে লিখলাম, সেটা হচ্ছে x + 1⁴n। তো আমরা বাম দিকে মুছে দিই, বাম দিকে মুছে আমরা এটাকে ডান দিকে লিখলাম। দেন হচ্ছে আমরা এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, আর এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা এদেরকে কি করলে আমাদের এই টার্মগুলো আসবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই আমি গুণ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? গুণ করব। গুণ করলে কি হবে? সিম্পল, তুমি চিন্তা করো এই c0 দ্বারা, তাহলে আমি গুণ করলে তো কি হবে? বামে বামে গুণ হবে, ডানে ডানে গুণ হবে। বামে আমার এই পুরো জিনিসটার সাথে এই পুরো জিনিসটা গুণ হবে। তাহলে গুণ করার নিয়ম কি? এই c0 দ্বারা সবাইকে গুণ করতে হবে, c1x দ্বারা সবাইকে গুণ করতে হবে, c2x² দ্বারা সবাইকে গুণ করতে হবে। এখন এরকম তুমি বারবার গুণ করবে না। এখন গুণগুলোর মধ্যে একটা কাজ খেয়াল করে দেখো, তুমি কিন্তু এটা দ্বারা সবাইকে, এটা দ্বারা সবাইকে, এটা দ্বারা সবাইকে গুণ করবা, বাট এই c0 দ্বারা যখন এই c0 x⁴n কে গুণ করবা, তখন দেখো তো তোমার কি আসে? c0² আসে। এটা দ্বারা যখন এটাকে গুণ করবা c1², এটা দ্বারা এটাকে গুণ করলে c2², এটা দ্বারা এটাকে গুণ করলে c3², এরকম আসে না? অবশ্যই আসে। তো আমরা কি করতে পারি? তাহলে আমরা বলতে পারি ভাইয়া আগে সবগুলো দ্বারা এভাবে গুণ করে ফেলি। গুণ করলে এই ক্ষেত্রে এখানে কোনো x নাই, এখানে x⁴n আছে। তাহলে আমাদের এখানে কি আসবে বলো তো? c0² x⁴n। আবার এখানে c1, এখানে c1, দুইটা গুণ করলে c1²। তাহলে আমাদের c1x × c2x⁴n-1 গুণ করলে কি হয়? সরি c1, তাহলে গুণ করলে c1 মিলে হয় c1²। x⁴, এখানে দেখো x⁴n-1 কে লেখা যায় x⁴n/x, x চলে যাবে, c1² x⁴n থাকে। একইভাবে এই দুইটাকে গুণ করলে ওই যে আবার এখানে x² কাটাকাটি, c2² x⁴n থাকে। এই দুটোকে গুণ করলে c3² x⁴n থাকে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি আমরা বলতে পারি এটা দ্বারা সবাইকে তো গুণ দিতে হবে, কিন্তু অত সবার দরকার নাই, আমার শুধু এদেরকে দরকার, কারণ এখানে তো আনলিমিটেড গুণ হবে, এতগুলো তুমি করতে পারবা না। তাহলে আমার প্রথম কথা তোমার তাদেরকেই দরকার যে ক্ষেত্রে c0², c1² c2² আসে। তো আমি এই দুইটা সবগুলোকে গুণ করলে একটা কমন সুবিধা কি? কমন সুবিধা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে আমাদের x এর পাওয়ার হয় n, এটার সাথে এটা গুণ করলে x এর পাওয়ার n, এটার সাথে এটা গুণ করলে x এর পাওয়ার n। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? c0² + c1² + c2² + c3², এভাবে আমাদের চলতে থাকবে। এবার চলতে মনে করো আমাদের cn², এবং সবার সাথে x এর পাওয়ার আছে x⁴n, লিখা তো যায়। আর সবার সাথে x⁴n আছে, ডাইরেক্ট কমন নিয়ে নিলাম, প্লাস। দেন তোমার কি লাগবে? এটা তো আমার 1 নাম্বার প্রমাণের জন্য লাগতেছে। একইভাবে 2 নাম্বার প্রমাণের জন্য কি লাগবে? c0 এর সাথে c1, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, খেয়াল করে দেখো সিকোয়েন্স আছে। তাহলে সেটা করার জন্য আমরা এটা কাজ করি। কি কাজ করব দেখো এবার? 0 এর সাথে 1, তাহলে এই 0 এর সাথে 1 গুণ করলাম, 1 এর সাথে 2 গুণ করলাম, 2 এর সাথে 3 গুণ করলাম। একটু খেয়াল করে দেখো 0 এর সাথে 1 গুণ করলে x এর পাওয়ার n-1, 1 এর সাথে 2 গুণ করলে তাও কিন্তু দুইটাকেই গুণ করে দেখো x এর পাওয়ার n-1, এরপর বাকি দুটোকে গুণ করে দেখো x এর পাওয়ার n-1। এর মানে এই জিনিসটা আসলে প্রত্যেকটা ক্ষেত্রে x এর পাওয়ার কি হয়? n-1 হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভাইয়া c0 c1, c1 এর সাথে c2, c2 এর সাথে c3, এভাবে কন্টিনিউয়াসলি যদি যায় x এর পাওয়ার হবে n-1। এভাবে তো আরও অনেকগুলো চলবে, কিন্তু এভাবে তো শেষ করা যাবে না। তা আমরা কখনো জানি না কতটুকু যাবে, ইকুয়ালস টু, কারণ আমার তো দুইটা লাগবে, আমি দুইটা বের করছি, দেন আমার লাগবে না, আমি বের করব না। এবার আসে ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? 1 + x⁴n, x + 1⁴n। তাহলে আমরা দুইটাকে একসাথে করতে পারি। আমাদের এভাবে লেখা যায় না? 1 + x⁴n, আর x + 1 যে কথা, 1 + x সেম কথা, ইন্টু
এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান পাওয়ার পরে যোগ হবে এন প্লাস এন সমান হচ্ছে 2n, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার টোয়াইস এন আমাদের বলা যায়। এটা আমরা বুঝছি কিনা একটু বলো, একটু বুঝছি কিনা যে আমরা আমাদের এই লাইনটাকে একটু ভালো করে খেয়াল করো, এই যে আমাদের এখানে এটা আছে, এখানে এটা আছে, দেন আমরা গুণ করার ক্ষেত্রে ওই যে প্রমাণ দেখে দেখে গুণ করতেছি। প্রমাণে যেহেতু এটা বলছিল সি নট স্কোয়ার আনতে হলে সি নটের সাথে সি নট, সি ওয়ানের সাথে সি ওয়ান, সি টু এর সাথে সি টু এভাবে গুণ করতে হবে, সে কাজটা করলাম। আর এটা আনতে হলে একটা আমাদের 0 এর সাথে 1, 1 এর সাথে 2, 2 এর সাথে 3 করতে হবে। সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে গুণ করলে সহগটা সেম হয় এবং তোমাকে প্রমাণটা এভাবে দিবে। দেন হচ্ছে আমি দুইটার পর আমার লাগতেছে না, কারণ এই দুইটাই আমার প্রমাণ। দেন আমি ডান দিকে গেলাম এটা। এবার 1 প্লাস 2x আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যেটা আছে সেটাকে আমরা এখন কী করবো, বিস্তৃতি করব। এটাকে যদি বিস্তৃতি করি তাহলে আমরা কী পাই, 1 প্লাস টোয়াইজ এন সি ওয়ান এক্স প্লাস টোয়াইজ এন সি টু এক্স স্কোয়ার। এভাবে চলতে চলতে একটু খেয়াল করো তোমার কি কি লাগবে। তোমার লাগবে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কোনো না কোনো এক সময় আমার আসবে টোয়াইজ এন সি এন এক্স টু দি পাওয়ার এন। তোমার কোনো না কোনো এক সময় লাগবে এন মাইনাস ওয়ান, তখন তুমি লিখতে পারবা টোয়াইজ এন সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরপর ডট ডট দিয়ে দিলা। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা যে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার টোয়াইজেনকে বিস্তৃতি করলাম। এবার তোমার কোনো একটা সমীকরণের ডান পক্ষ আর বাম পক্ষ সমান হওয়ার শর্ত কি, এক্সের পাওয়ারের আমাদের একই পাওয়ারের ওয়ালা সহগগুলো সেম হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এটা, আর এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এটা। এই দুইটা সেম ধরে তুমি এটা প্রমাণ করে ফেলতে পারবে। আবার এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ হচ্ছে এটা, এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ হচ্ছে এটা, এটা সমান এটা ধরলে ওই প্রমাণটা চলে আসবে। তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি। জাস্ট এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে ভাঙাইতে হবে, আমরা আগে দেখাইছিলাম কীভাবে ভাঙাইতে হয়। তাহলে বলো এটুক তোমরা বুঝছো কিনা, এটুক তোমরা বুঝছো কিনা। জাস্ট আমাদের বাম পক্ষে আমি এই দুইটা নিয়ে আসলাম, ডান পক্ষটাকে ভাঙাইলাম, ভাঙাইয়া আমি ওই টার্গেট রাখছি কাদেরকে আনবো, এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমার এখানে 2 থাকলে এক্সের পাওয়ারে 2 আসে, তাহলে আমার এখানে যদি এন মাইনাস ওয়ান রাখি এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে, এখানে এন রাখলে এক্সের পাওয়ারও এন আসবে। তো আমি যখন জেনে গেছি এক্স টু দি পাওয়ার এন এর সহগ এটা, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ এটা, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ এখানে যা, এখানেও সেম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ এখানে যা, এখানেও সেম, সহগ সমীকৃত করে। তাহলে তোমরা নিচে লিখে দিবা উভয় পক্ষের সহগ সমীকৃত করে পাই এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা ধরে এটাকে ক্যালকুলেশন করলে তুমি এই ফর্মেট পেয়ে যাবা, এটাকে ক্যালকুলেশন করলে এই ফর্মেটটা পেয়ে যাবা। আমরা বুঝছি কিনা বলো, এতটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, এতটুকু আমরা সবাই বুঝছি কিনা। ওকে, ওকে, যদি বুঝে থাকো দেন আমরা আরও কয়েকটা কাজ করব, আরও কয়েকটা কাজ করবো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আমার একটা ম্যাথ গেল, দেন আমরা এখানে কিছু আমাদের কার্যকলাপ করতে হবে। কার্যকলাপগুলো কি একটু খেয়াল করে দেখো। কার্যকলাপগুলো হচ্ছে
আমরা জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা বলতে পারি এভাবে, কীভাবে বলতে পারি সেটা হচ্ছে 1 প্লাস সি নট প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি এক্স কিউব, এভাবে চলতে চলতে প্লাস সি এন এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত যায়। দেন আমরা দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমার স্পেশাল কেস। তাহলে আমরা কিছু স্পেশাল কেস করি। স্পেশাল কেস নাম্বার 1, এক্স ইকুয়ালস টু ধরে নিব 1, এক্সের মান কত ধরলাম 1, এক্সের মান যদি 1 ধরি তাহলে কি আসে দেখো, এক্সের মান 1 ধরলে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি নট প্লাস সি ওয়ান ইন্টু এক্সের মান তো 1, তাহলে আমার এখানে 1 আসবে, প্লাস সি টু এক্সের মান তো 1, 1 স্কোয়ার মানে 1, সি থ্রি, এভাবে কন্টিনিউসলি আমার কী আসবে সি এন আসবে। তাহলে আমি সুন্দর করে সাজায় লিখতে পারি সি নট প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এভাবে সি এন পর্যন্ত। এটার মান লেখা যায় একে একে 2, টোটাল 2 টু দি পাওয়ার এন। তাহলে আমরা এমসিকিউর জন্য এই লাইনটা একটু মাথায় রাখবো, এমসিকিউর জন্য এটা মাথায় রাখবো। এই ধরনের কনসেপ্টগুলো অনেকের কাছে খুবই জটিল, আসলে জিনিসটা হচ্ছে আমাদের বইতে এটা প্রপারলি এক্সপ্লেইন করা নাই, যার কারণে অনেকের কাছে জটিল। তো আমি ওই জন্য একটু স্লোলি বুঝিয়ে তোমাদেরকে ইজিলি বোঝানোর ট্রাই করতেছি। অনেকের কাছে এটা খুবই কঠিন মনে হয়, ইভেন আমরা ইন্টারমিডিয়েট থাকতে এগুলো আমাদের করায়ও নাই, তো এখন নিজে নিজে বুঝে তোমাদের করাইতে হচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা বলতে পারি সি নট প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এভাবে সি এন পর্যন্ত ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 2 টু দি পাওয়ার এন। এই লাইনটা আমাকে এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। ওকে, দেন স্পেশাল কেস 2, তাহলে আমরা আরটি স্পেশাল কেস দেখি। মানে এই কনসেপ্টগুলো ম্যাথ করার সময় কাজে লাগবে, এমনিতেও কাজে লাগবে। তাহলে স্পেশাল কেস আরেকটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আমরা -1 বসাই, কি বসাবো -1। তো এক্স এর মান যদি -1 বসাও তাহলে 1 - 1 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি আসবে দেখো তো সি নট। ওকে, দেন এক্স এর মান যদি -1 হয় এখানে মাইনাস চলে আসবে -c1, এরপর -1 হোল স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে c2। বুঝতে পারতেছো, মানে পাওয়ার জোড় হলে ধনাত্মক, পাওয়ার বিজোড় হলে ঋণাত্মক। তাহলে আমাদের c3 ঋণাত্মক, c4 ধনাত্মক, এবার আমাদের চলবে। আর এখানে কি আসবে -1 হোল টু দি পাওয়ার n cn। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া 1 - 1 সমান কত 0। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারি সি নট মাইনাস সি ওয়ান প্লাস সি টু মাইনাস সি থ্রি, এভাবে কন্টিনিউয়াসলি গেলে -1 হোল টু দি পাওয়ার এন সি এন ইকুয়ালস টু 0 বলা যায়। তো তোমাকে এমসিকিউর জন্য এই লাইনটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই দুইটা লাইন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। এই দুইটা লাইন কীভাবে আসছে বুঝছো কিনা একটু বলো, এই দুইটা লাইন কীভাবে আসছে আমরা বুঝছি কিনা একটু বলি। আমরা এই দুইটা বুঝছি কিনা একটু বলি। এই দুইটা লাইন, একটা হচ্ছে এ লাইন আর একটা হচ্ছে এ লাইন, এই দুইটা লাইন আমরা বুঝছি কিনা বলি। ওকে, দেন আমরা এই দুইটা লাইন মনে করে মুখস্থ রাখলাম। এরপর আমরা সামনের দিকে আরেকটু আগাবো। সামনের দিকে যদি আমরা আগাই তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো, আর আমরা এন পর্যন্ত যাব না, আমরা জাস্ট এভাবে মনে রাখবো আমাদের সি নট প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এভাবে আমাদের চলতে থাকলে এটার মান হবে 2 টু দি পাওয়ার এন। এরপর সি নট মাইনাস সি ওয়ান প্লাস সি টু প্লাস মাইনাস সি থ্রি, এভাবে আমাদের চলতে থাকলে এটা লিখতে পারবো 2 টু দি এটাকে লিখতে পারবো 0। এখন আমরা একটা কাজ করি, সেই কাজটা কি, আমার এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা তো এই দুটো লাইন মুখস্থ জানি এবং কীভাবে আনতে হবে সেটাও আমরা জানি। এই 1 এবং 2কে আমরা যোগ করে দিই। এখন তুমি বলতে পারবে যোগ কেন করতেছি, দেখো এটা ধনাত্মক এটা ঋণাত্মক, যোগ করলে কাটাকাটি যাবে, তাহলে আমরা দেখি যোগ করে দেখি কি হয়। তো যোগ করার পর দেখবে এরকম আসবে, সি নট 2টা হয়ে গেল 2 সি নট প্লাস 2 সি টু। একইভাবে
এখানে আমাদের মনে করো C4 ছিল, এখানেও C4 ছিল, তখন আসবে কত 2C4, এরপর 2C6, তাহলে আমরা এই যে 2C4, এবার আমাদের কন্টিনিউয়াসলি যেতে যেতে কত পর্যন্ত যাবে খেয়াল করে দেখো, প্লাসে মাইনাসে কাটাকাটি, বাকি সব ধনাত্মক, তাহলে এইদিকে তো যোগ করলে 2 টু দি পাওয়ার n হয়, তাহলে সবগুলো থেকে 2 কমন নিলে হয়ে যায় C0 প্লাস C2 প্লাস C4, এভাবে কন্টিনিউয়াসলি গেলে এটা সমান কত হবে 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি C0 প্লাস C2 প্লাস C4 প্লাস, এবার কন্টিনিউয়াসলি গেলে এটা সমান হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2, তাহলে আমরা বলতে পারি C0 প্লাস C2 প্লাস C4, এবার কন্টিনিউয়াসলি গেলে এটা সমান বলা যায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে আমরা নতুন একটা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে এই প্রমাণটা মুখস্থ করলাম, এই প্রমাণটা মুখস্থ করলাম, এই প্রমাণটা পারলে মুখস্থ করে ফেলে, মানে এক কথায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা হচ্ছে জোড়, তাহলে খেয়াল করে দেখো, এরা হচ্ছে সকল সহগ ধনাত্মক হিসেবে, আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে সকল সহগের আগে এই যে কোনোটার আগে মাইনাস কোনোটার আগে প্লাস আসলো, আর এটা হচ্ছে জোটগুলার যোগফল, জোট 0 2 4 এটা হয়। এবার আমরা বিজোড়গুলো করব, তাহলে আগে আসো আমাদের এতটুকু বুঝছি কিনা যে এই দুইটা লাইন থেকে এটা কীভাবে আনছে বুঝছো কিনা, এবং পরীক্ষায় এটাও আসতে পারে, এটাও আসতে পারে, ইভেন এই প্রমাণটাও আসতে পারে, ইভেন এই প্রমাণ তোমার বইতে আসেও। এই প্রমাণটা করতে বললে কী করতে হবে বুঝছো তো, প্রথমে এই দুইটা প্রমাণ করতে হবে, দেন দুইটাকে যোগ করে দিতে হবে, তাহলে এই প্রমাণটা চলে আসবে। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটাও বুঝছি কিনা? তাহলে আমরা এখান থেকে জোটগুলো পেয়ে গেলাম। তো পরীক্ষায় তোমাকে জোট প্রমাণ করতে হলে এটা, এখন বিজোট যদি প্রমাণ করতে বলে, তো বিজোট প্রমাণ করতে বললে তোমরা কি করবে সেটা আমরা একটু দেখি। বিজোট যদি প্রমাণ করতে বলে তাহলে একটু খেয়াল করো, একটু বুঝছো কিনা আগে এটা বলো। ওকে, তাহলে আমরা জোট প্রমাণ করতে বলে এভাবে করে ফেলবো, এই দুইটা বের করে দুইটাকে যোগ করে দিব, যোগ করে দিলে C0 2 4 6 8 10 12 এভাবে চলে আসবে। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে বিজোড়গুলো বের হবে, কারণ আমার যোগ করলে তো এগুলো কাটাকাটি যাচ্ছে, বিয়োগ করলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এটা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে এবার, তাহলে আমাদের বিয়োগ করলে তোমরা বুঝোই যে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস এবার চলবে, তখন জোটগুলো কাটাকাটি যাবে, বিজোটগুলো আসবে, তখন হয়ে যাবে কত 2C1 প্লাস 2C3 প্লাস 2C5, এভাবে কন্টিনিউয়াসলি যাবে, ইকুয়ালস টু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 0 দিলে তো কিচ্ছু হয় না, তাহলে 2 ইন্টু C1 প্লাস C3 প্লাস C5, এভাবে কন্টিনিউয়াসলি ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, তাহলে বলা যায় C1 প্লাস C3 প্লাস C5 এভাবে কন্টিনিউয়াসলি যাবে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, তাহলে আমরা বলতে পারি C1 প্লাস C3 C5 এভাবে চলতে চলতে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তোমাকে যদি আমি এখন ডিরেক্টলি এই ম্যাথটা করাইতাম তখন তোমার কাছে মুখস্থর মতো মনে হইতো, বাট ইন জেনারেলি দেখো আমরা এখান থেকে আমরা আমাদের স্টাইলে পড়ছি, তাহলে এখন তোমার কাছে কঠিন মনে হওয়ার কথা না। তো আমরা কি করলাম, তাহলে আমরা প্রথমে যে কাজটা করলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এখানে এক্স এর মান 1 বসাইলে আমরা একটি স্পেশাল জিনিস পাই, এক্স এর মান 2 মাইনাস 1 বসাইলে আরেকটি স্পেশাল জিনিস পাই, ওই দুটাকে যোগ করলে আরেকটি স্পেশাল টার্ম পাই, বিয়োগ করলে আরেকটি স্পেশাল টার্ম পাই, যোগ করলে জোটগুলা পাই, বিয়োগ করলে বিজোটগুলা পাই, তাহলে আমরা সেই জিনিসগুলো পাইলাম। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হওয়ার কথা, একটুকু আমরা আশা করি বুঝছি, এবং এমসিকিউতে এগুলো হুবহু চলে আসতে পারে এই 4টা লাইন থেকে। এটুক আমরা বুঝছি কিনা বলো, এটুক বুঝছি কিনা? আচ্ছা, এতটুকুই সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবার এই যে একটা ক্যালকুলেশন করে দিয়ে শেষ করে দিব। আমাদের এই অধ্যায় শেষ, মানে 5A শেষ। নেক্সট ক্লাসে আমরা 5B ধরবো। 5B একটু ছোট, অনেক ছোট প্রথমটার তুলনায়, আর প্রথমটা আমরা যে সকল বেসিক পাইছি সেগুলো আমরা 5B তে কাজে লাগাইতে পারবো।
তো তোমাদের অনেকে এই ম্যাথটার ক্যালকুলেশনে একটু নাকি প্রবলেম হয়েছে, আমি ওই জন্য করে দিচ্ছি 10-এর 1 নাম্বার a প্লাস 3x, যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাই ক্যালকুলেশনে জামালের সমস্যা। এর প্রথম 3টি পদ যথাক্রমে b 21 ডিভাইড বাই 2bx 189 ডিভাইডেড বাই 4bx স্কোয়ার। বলা হলো এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ b 21 বাই 2bx 189 ডিভাইড বাই 4bx স্কোয়ার হলে a b n এর মান নির্ণয় করো। মানে এখন তোমার এই ম্যাথটা হচ্ছে মেইনলি ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট, যদি তুমি ক্যালকুলেশনটা প্রপারলি করতে পারো সমস্যা হওয়ার কথা না। আর আমি যত জানি 9-10 তো এই ধরনের একটা ম্যাথ থাকার কথা। তাও আমরা দেখাই যে আমাদের a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এটাকে বিস্তৃতি করবো, তাহলে আমরা কি পাবো a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার আমাদের কি হয় n মাইনাস 1 আর 3x, এরপর হবে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2, এদিকে 3x হোল স্কোয়ার কন্টিনিউয়াসলি যাবে। বাকিগুলো আমার দরকার নাই। আমাকে বলছে রে ভাই আমার প্রথম 3টা পদ আমি এত পাই, এই 3টা পদ হচ্ছে আমার প্রথম 3টা, তাহলে আমি বলবো এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ভাই এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তিনোটা আমি বসাই দিলে আমি প্রথমে পাবো ভাইয়া a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা বলতে পারি b, দেন আমরা বলতে পারি nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 3x ইকুয়ালস টু আমরা পাবো 21 ডিভাইড বাই 2bx, এরপর আমরা পাবো nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 3x হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো 189 ডিভাইডেড বাই 4bx স্কোয়ার। আগেই বলছিলাম nc1 এর মান হচ্ছে কত, আমাদের nc1 যদি আমরা করতে যাই তো আমরা তো তোমাদেরকে শিখেছিলাম ncr করার নিয়ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। nc1 এর মান তুমি এভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি, উপরেরটাকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কাটাকাটি পাবো হচ্ছে n। ঠিক সেম প্রসেসে nc2 কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2। তাহলে nc1 কে এভাবে লেখা যায়, nc2 কে এভাবে লেখা যায়। তো যেহেতু এভাবে লেখা যায় সেই জিনিসটা আমরা এখানে লিখবো। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে লিখতেছি nc1 কে আমরা n লিখতেছি, a টু দি পাওয়ার n মাইনাস 1 আছে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই a লেখা যায়। আর এদিকে আছে আমার 3x, তাই না, এদিকে আছে 3x, এদিকে আছে 21 ডিভাইড বাই 2bx। এই যে আমি বললাম ভাই a টু দি পাওয়ার n, এই a টু দি পাওয়ার nটা আসলে কার মান, b এর মান। এখানে আমরা a টু দি পাওয়ার n এর জায়গায় কি বসাতে পারি, b বসাতে পারি। তাহলে n ইন্টু b হলো, এদিকে 1 বাই a হলো। এখানে চাইলে তুমি কাটাকাটি করতে পারো, x x চলে যাবে, 3 7 21। তাহলে আমরা বলতে পারি এদিকে থাকবে আমার কত 7 বাই 2b থাকে। দেন আবার দেখো bb কাটাকাটি, তো bb যদি কেটে যায়, আমি bb কেটে দিছি, bb কেটে দিলাম, দেন আমার থাকবে কত n বাই a ইকুয়ালস টু 7 বাই 2। তাহলে আমি n বাই a এর মান পেলাম 7 বাই 2। এখান থেকে বলা যায় n ইকুয়ালস টু হচ্ছে 7a ডিভাইড বাই 2, অথবা a ইকুয়ালস টু হচ্ছে আমাদের a ইকুয়ালস টু আমরা বলা যায় টুয়াইস n ডিভাইড বাই 7, যেটা আমার লাগে আর কি। এবার আসে এই ক্যালকুলেশন, এখানে আমরা করতে পারবো n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2, আর এদিকে a টু দি পাওয়ার n ইন্টু 1 বাই a স্কোয়ার, আর এদিকে 3 স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার ইকুয়ালস টু 189 ডিভাইড বাই 4, আর এদিকে থাকে কত bx স্কোয়ার। আবার আগের মতো বলা যায় ভাইয়া x স্কোয়ার চলে যাবে, কাটাকাটি করলে 2 2 গুণ 4, 9 দিয়ে কাটাকাটি করলে 9 2 গুণ 18, 9 একে 9 21 থাকে। আর এদিকে কি আছে ভাই, এদিকে আছে n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1, আর আমাদের এটা আছে n ইন্টু n মাইনাস 1,
আর এদিকে তো নিচে আছে আমার এ স্কোয়ার, নিচে একটা এ স্কোয়ার আছে, এ টু দি পাওয়ার এন এর জায়গায় বসানো যায় বি, এ টু দি পাওয়ার এন এর জায়গায় বসানো যায় বি, আর এদিকে থাকে হচ্ছে আমার 21/2 বি। এবার দেখতেছি আমাদের বি বি চলে যাচ্ছে, বাকিটা থাকে। এবার যাই আসল ক্যালকুলেশন দেখো, একটু টেকনিক্যালি চিন্তা করো। আমি কি করতেছি ভালো করে খেয়াল করো। এন নিচে এ স্কোয়ার আছে, একটা এন এর নিচে এ রাখলাম, আরেকটা এ কে ঢুকাই দিলাম হচ্ছে n-1/a এর নিচে, অর্থাৎ এ স্কোয়ারের মধ্যে দুইটা এ, একটা এন এর সাথে রাখলাম, আরেকটা n-1 এর সাথে রাখলাম। যেটা n-1 এর সাথে রাখলাম সেটা আবার দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট হবে না। এক কথায় আমরা এটাকে এভাবে লিখতে পারি না, n/a - 1/a লিখলাম, ইকুয়ালস টু হচ্ছে 21/2। এবার দেখো n/a এর মান 7/2 তুমি বের করে রাখছো, 7/2 ইন্টু 7/2 - 1/a ইকুয়ালস টু 21/2। খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে তোমার শুধুমাত্র এ বাদে বাকি সব জানা, এখান থেকে এর মান বের করব। সেই এ এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এন এর মান পাবো। সেই এন এর মানটা যদি আমরা এখানে বসাই, এ এর মানও জানি, এন এর মানও জানি, বি এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের বুঝছো কিনা বলো ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা বুঝছি কিনা, আমাদের এই ক্যালকুলেশনটা সবাই বুঝছি কিনা বলো, বুঝলে আমাদের ক্লাস এখানেই শেষ। এই ক্যালকুলেশনটা বুঝছি কিনা, অনেকের কাছে ক্যালকুলেশনটা একটু জটিল মনে হতে পারে, মানে এক কথায় আমরা একটু টেকনিক্যালি করবো, যেমন এখানে এসে অনেকে আটকে যায়, তো আমরা একটু টেকনিক্যালি এটাকে এভাবে ভাঙানোর কারণে আমি এখান থেকে ডাইরেক্ট n/a এর মানটা বসাই দিচ্ছি, তাহলে যার কারণে দেখা গেছে খুব ইজি ক্যালকুলেশন হয়ে গেছে। বাট অনেকে এগুলো গুণ করলে ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যায়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নয় আমাদের ক্লাস এখানে শেষ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই একটু এই ম্যাথটা একটু ভালো করে করবো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা নেক্সট ক্লাসে 5B স্টার্ট করব, ইনশাআল্লাহ 5Bও খুব দ্রুত শেষ হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। এরপর আমরা এর পরের অধ্যায়ে যাব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।